দুর্গাপুরে ডাক্তারি পড়ুয়াকে গণধর্ষণ, আর এরই মধ্যে আবার রাজগঞ্জে এক নাবালিকাকে ধর্ষণ। পরপর দুটো ধর্ষণের ঘটনা এই রাজ্যে, এবং এই ঘটনায় এই মুহূর্তে তোলপাড় গোটা রাজ্যে। এখনো পর্যন্ত নির্যাতিতার পরিবারের লোকজন থেকে শুরু করে বিরোধী রাজনৈতিক দলের নেতা নেত্রী প্রত্যেকের নিশানায় তৃণমূল শাসিত প্রশাসন। পশ্চিমবঙ্গ পুলিশ, পশ্চিমবঙ্গ সরকারের উপর আপনারা কতটা আস্থা রেখেছেন? যখন রেজাল্ট পাবো তখন আস্থা হবে। রেজাল্ট পেয়েছেন কোনো? এখন পর্যন্ত আমি কিছু জানি না, কে অ্যারেস্ট হয়েছে কে অ্যারেস্ট নাই হয়েছে। আমি কিন্তু আমার মেয়েকে ডাক্তারি পড়তে বাংলায় পাঠিয়েছিলেন ওড়িশার বাসিন্দা। সেই মেয়ে এখন গণধর্ষণের শিকার হয়ে হাসপাতালে। তার গলায় ক্ষোভ, মনে আক্রোশ। আমি চাইছি যে একটা দৃষ্টান্তমূলক কার্য অনুষ্ঠান গ্রহণ করা দরকার। কেন জানতে চাইছি যে আমার মতো আর 100 জন মেয়ে পড়ছে, যদি ওকে আজকে সরকার ছেড়ে দিবে ওদের সাহস বেড়ে যাবে, আর 10টা মেয়েকে নিয়ে রেপ করবে। দুর্গাপুরের বেসরকারি মেডিকেল কলেজের কাছেই জঙ্গল। শুক্রবার রাতে এখানেই গণধর্ষণের শিকার ডাক্তারি পড়ুয়া। রবিবার ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করে ফরেনসিক টিম। এদিনই 4 জনকে ধরেছে পুলিশ। দুষ্কৃতীদের খুঁজতে জঙ্গলের উপরে ড্রোন উড়িয়ে চলে তল্লাশি। রাজ্যের শাসক এবং পুলিশ ধারাবাহিকভাবে মহিলাদের উপরে, ছাত্রীদের উপরে যারা অত্যাচার করেছে তাদেরকে শাস্তি দিতে ব্যর্থ হওয়ার কারণে এই ধরনের ঘটনা ঘটছে। দুর্গাপুরে গণধর্ষণের শিকার 23 বছরের তরুণী। জলপাইগুড়ির রাজগঞ্জে নির্যাতিতা 13 বছরের নাবালিকা। এই ঘটনায় পড়শি বৃদ্ধকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার নির্যাতিতার বাড়িতে যান বিজেপির 5 বিধায়ক। পরিবারের সঙ্গে দেখা করে কথা বলেন। বৃহত্তর পরিবেশে সবার আলোচনা করা উচিত। একই সম্প্রদায়ের বা বিশেষ সম্প্রদায়ের লোক বারংবার তারা এই ধরনের ক্রিমিনাল অ্যাক্টিভিটিসে জড়িয়ে যাচ্ছে, দুষ্কর্মের সাথে জড়িয়ে যাচ্ছে। এর পেছনের মানসিকতাটা কি? রাজ্যে বারবার ধর্ষণের জন্য তৃণমূল সরকারের তোষণের রাজনীতিকে কাঠগড়ায় তুলেছে বিজেপি। মুখ্যমন্ত্রী এই সমাজের 100% ভোট পেলেই খুশি, আর তার বিনিময়ে যত ধরনের অপরাধী তারা করুন না কেন তাদেরকে খোলা হাওয়ায় রাখবার, খোলা আকাশের নিচে রাখবার ব্যবস্থা মুখ্যমন্ত্রী করবেন। তারই ফলশ্রুতিতে একের পর এক ঘটনা তারা ঘটিয়ে চলেছে। লাগাতার ধর্ষণের ঘটনায় বাংলার নারী নিরাপত্তার পরিস্থিতি স্পষ্ট। আর রাজ্যের পুলিশ মন্ত্রী তথা মুখ্যমন্ত্রী এ নিয়ে উল্টো সাফাই দিচ্ছেন। নির্যাতিতাদের দিকেই আঙুল তুলছেন, সস্তার যুক্তিতে দায় ঝাড়তে চাইছেন। কিন্তু মাননীয়া, শাক দিয়ে কি আর মাছ ঢাকা যায়? রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।